মধ্যে একটা পশু পাখির মধ্যে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, যার সাথে সে জিনা করতে পারে, যেভাবে চলাফেরা করতে পারে, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাত হিসেবে মানুষ সৃষ্টি করে তাদের মধ্যে একটু ইনসানিয়ত ভাব সৃষ্টি করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো পশু পাখির হিসাব নেবেন না, কোনো জানোয়ারের হিসাব নেবেন না। একমাত্র ইনসান যারা হবে, তাদের বিবেক অনুযায়ী জীবনে চলাফেরা করেছে। আল্লাহ তাআলা বলে দিলেন, নামাজ আদায় করো। সকালবেলায় আপনার সন্তান যখন ঘুমিয়ে যায়, মা বলে সারা রাত জেগে পড়াশোনা করেছে, সকালবেলায় ওঠানোর দরকার নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আসসালাত, নামাজের জন্য উঠে যাও। আমি আর রাসূলের কথা মানলাম না, আমার সন্তান ঘুমিয়ে আছে, বাবা বলে সারা রাত পড়ে মোবাইল টিপছে, সকালবেলা ওঠানোর দরকার নাই। এ মুসলমান, শুনে রেখে দেন, এই ধরনের চরিত্র, এই ধরনের খাসলত যদি আমার আপনার মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে আপনার নামটা যদি জান্নাতের খাতায় চলে যায়, ওই সন্তান আপনার জন্য জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। আমার সন্তান রাতের বেলায় ঘুমাইছে, সারা রাত পড়ে লেখাপড়া করছে, হয়তো ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে, সকাল বেলায় মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। কিন্তু আমি উত্তমটা বানায় নিছি ঘুম, উত্তমটাকে বানায় নিছি ঘুম, নামাজ আদায় করলাম না। রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এসে ডাকতে থাকে, কই কই যারা গুনাহ করেছো, জিনা করেছো, খারাপ কাজ করেছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, জীবনের মধ্যে অনেক গুনাহ করেছো, হে বান্দা শুনে রেখে দাও, যদি রাতের বেলায় উঠে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, বান্দা জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই। আল্লাহ তাআলা একটা কথা বলেন, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপরে আসমান পরিমাণ রহমত নিয়ে বান্দাকে গুনাহগুলো মাফ করার জন্য দাঁড়ায় যাই।